হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পৃথিবী। তো বেসিক্যালি আমি আজকে আপনাদের সাথে যেই আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটি হলো পাবলিক রেকর্ড রিকোয়েস্ট অথবা ক্রাইম রিসার্চ। আচ্ছা, তো প্রথমে যদি আমি বলি আমাদের ক্লায়েন্টের মেইন মোটিভটা কি? ওকে। আমাদের ক্লায়েন্ট বিভিন্ন আমেরিকার বিভিন্ন ক্রাইম নিউজ নিয়ে ওইগুলা নিয়ে ডিটেইল ভিডিও বানায়। যেমনটা কিনা আমরা যমুনার কিছু প্রোগ্রাম অথবা সময় টিভি অথবা ক্রাইম ইনভেস্টিগেশন প্রোগ্রামগুলা দেখে থাকি। হ্যাঁ, যেমন বাংলাদেশের কথা যদি বলি ইনভেস্টিগেশন 360 ডিগ্রি একটা আপনার আছে কি বলে শো আছে। তারপরে তালাশ এরকম বিভিন্ন শোতে যেমন ক্রাইম সিনগুলোকে দেখানো হয়। তো আমাদের যে ক্লায়েন্ট আছে উনি এইভাবে ভিডিও মেক করে। হ্যাঁ, তো নিউজ রিসার্চ করে ওইগুলা থেকে ক্রাইমের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলা আমাদের দরকার। তো আমাদের মেইন মোটিভ হলো ক্রাইম রিলেটেড কেসের অফিসিয়াল ল এনফোর্সমেন্ট রেকর্ড কালেক্ট করা। তো একটা ধরেন ইউএসএতে যে একটা ক্রাইম হয়েছে এই ক্রাইমের স্পেসিফিক যে ক্রাইমটা নিয়ে আমাদের কথা বলা হবে ক্লায়েন্ট আমাদেরকে ওই নিউজ আর্টিকেলটা দিয়ে দিবে। ওই নিউজ আর্টিকেলের বডি অন ক্যামেরা ফুটেজ অথবা ডেস্ক ক্যাম ফুটেজ অথবা অ্যারেস্টিং ভিডিও ফুটেজ অথবা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমাদের দরকার হবে। কেননা ক্লায়েন্ট ওই কেসটা নিয়ে সুন্দরভাবে একটি ডকুমেন্টারি ভিডিও টাইপ বানাবে। তো ওই ভিডিওটাকে স্পাইসি দেওয়ার জন্য, হ্যাঁ, সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট করার জন্য আমাদের যে ফুটেজগুলো অ্যাড করলে ভিডিওটা খুব সুন্দর হবে, মেনলি আমাদের ওই ফুটেজগুলো দরকার। তো ক্লায়েন্ট আমাদের কাছে যেটা চাইছে যে বডি অন ক্যামেরা ফুটেজ, ডেস্ক ক্যাম ফুটেজ অথবা অ্যারেস্টিং ভিডিও ফুটেজ, এই ফুটেজগুলো আমাদের মেইনলি দরকার। হ্যাঁ, তো সবগুলো ভিডিওই যে দরকার তা না, এটা ভ্যারি করবে এক এক সময় এক একটা কেসের ভিতরে। কিছু কেসের ভিতরে শুধু অ্যারেস্টিং ফুটেজে কাজ হয়ে যাবে, কিছু কেসের ভিতরে সিসিটিভি ফুটেজ কাজ হবে, আবার কিছু কেসে আমাদের সব টাইপের ফুটেজই দরকার হবে। তো আস্তে আস্তে এগুলো আপনাদের সাথে ডিটেল আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথমে বলি বডি ক্যামেরা ফুটেজ কি। আচ্ছা, যদি আমরা এই ছবিটাতে লক্ষ্য করি তাহলে দেখবো পুলিশের বডিতে একটা ক্যামেরা বসানো আছে। হ্যাঁ, ইউএস এর পুলিশ তাদের বডিতে একটা ক্যামেরা ইউজ করে ওইটার নাম হলো বডি ক্যামেরা অথবা বডি অন ক্যামেরা। তো আমরা আসলে ওই ক্যামেরার পুলিশের বডিতে ক্যামেরা বসানো যে ওই ক্যামেরার যে ফুটেজ গুলো আছে ওইগুলাকে বডি ক্যামেরা ফুটেজ বলে। যেমন এটা দেখতে পাইতেছি এটা একটা পুলিশের বডিতে বসানো ক্যামেরার সিন এখানে দেখা যাইতেছে। তো মেনলি আমাদের এই সব ধরেন গোলাগুলি হয়েছে ওই গোলাগুলির ফুটেজ অথবা পুলিশের সাথে হাতাহাতি হয়েছে অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা পুলিশের ক্যামেরাতে আছে অথবা সিসিটিভি ক্যামেরাতে আছে, এই ধরনের ফুটেজ গুলা মেনলি আমাদের দরকার। ওকে। তারপর ড্যাশ ক্যাম হলো পুলিশের গাড়ির সামনে একটা সেম টাইপের ক্যামেরা বসানো থাকে, ওইটা দিয়ে পুলিশের গাড়ির সামনের যে ফ্রন্টাল ভিউ গুলো আছে সবগুলো রেকর্ড হতে থাকে। তো ওই ক্যামেরার যে ফুটেজ গুলো ওইগুলাকে ড্যাশ ক্যাম ফুটেজ বলে। আর অ্যারেস্টিং ফুটেজ হলো যে ধরেন পুলিশ অ্যারেস্ট করার সময় যে হ্যান্ডকাপ পরাইতেছে অথবা অনেক সময় ক্রিমিনালের সাথে তার ধাক্কাধাক্কি হয়, ওই ফুটেজ গুলো হলো অ্যারেস্টিং ফুটেজ। তো মেনলি আমাদের এই ফুটেজ গুলোই দরকার। হ্যাঁ, তো এই ধরনের ফুটেজ সাধারণত পুলিশ ডিপার্টমেন্ট, শেরিফ ডিপার্টমেন্ট, হাইওয়ে পেট্রোল অথবা অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে থাকে, যে এজেন্সি ওই কেসটার সাথে ইনভলভ ছিল। তো মেনলি আমাদের এই ফুটেজ গুলোই দরকার। আমরা এই প্রজেক্টের ভিতরে ওই ফুটেজ গুলোই কালেক্ট করতেছি। তো ফার্দার ইনফরমেশন আপনাদের পরের ভিডিওতে অথবা প্রতিটা ভিডিওতে আমরা সিরিজ আকারে দিয়ে দিব যেন আপনারা ঠিকঠাক মতো কাজটা করতে পারেন। এটা ছিল আমাদের কাজের প্রথম একটা শর্টকাট ব্রিফ। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।